وللمطلقات متاع بالمعروف وللمطلقات متاع بالمعروف আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 236 নং আয়াত থেকে 240 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 241 নং আয়াত থেকে 245 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথমত আমরা এই আয়াতটি রিডিং পড়ব। وللمطلقات متاع بالمعروف حقا على المتقين. ওয়াও জবর ওয়া, লাম লাম জাল্লিল, ওয়ালিল মিম পেশমু, ওয়ালিল মু, ত লাম জবর ত, লাম জবরল্লা, তল্লা, ওয়ালিল মুতল্লা, কফ খারা জবর ক, ওয়ালিল মুতল্লা ক। কোনো হরফের উপর খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। তাজের তি, ওয়ালিল মুতল্লা কতি, মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আইন দুই পেশ, তানবিনের পরে একলাবের হরফ বা আসার কারণে তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহের সাথে পড়তে হবে। মাতাউ, বালাম জার বিল, মিম আইন জবর মা, বিল মা'রু পেশ রু, বিল মা'রুফ ফাজর ফি, বিল মা'রুফি, পেশের বাম পাশে জজমালা ও মাদের হরফের পরের হরফে আকফা করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত রিডিং পড়ব। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। وللمطلقات متاع بالمعروف وللمطلقات متاع بالمعروف وللمطلقات متاع بالمعروف وللمطلقات متاع بالمعروف قف جبر حق، قف ألف دو جبر قن، حقا عين جبر علام، لام جبر لال، على حقا على الميم تا পেশ মুত্তা জবর তা, মুত্তা কফ ইয়া জার কি, মুত্তাকি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, নুন জবর না, মুত্তাকিনা। আর মাদের হরফের পরের হরফে আকফা করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হাক্কান আলাল মুত্তাকিন, حقا على المتقين حقا على المتقين حقا على المتقين কাফ জবর কা, দাল খারা জবর দা, কাদা লাম জাল্লি, কাদালি, কাফ জবর কা, কাদালিকা, ইয়া পেশ ইউ বা ইয়া জবর বা, ইউ বা ইয়া জের ই, ইউ বা ই,
নুন লাম পেশ নুল ইউবাইয়িনুল লাম খাজবুল ইউবাইয়িনুল্লাহ পেশ হু ইউবাইয়িনুল্লাহু আল্লাহ শব্দের পূর্বে পেশ হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে ইউবাইয়িনুল্লাহু লাম জবর কাফ মিম পেশ কুম লাকুম হামজা খারা জবর আয়া খারা জবর ইয়া আয়া তাজার তিহা খারা জবর হি আয়াতিহি কোনো হরফের উপর খারাজবর হলে একালাই পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে কোনো হরফের নিচে খারাজের হলে একালাই পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আয়াতিহি লাম জবরল্লাহ আইন লাম জবর আল্লাহ আল লাম জবরল্লাহ কাফ মিম পেশ কুম লা আল্লাকুম তা আইন জবর তা কফ জরকি তাকি লাম ওয়াও পেশ লু তাকিলু নুন জবরনা তাকিলুনা পেশের বাম পাশে জবর লাগাও মাদার হরফের পরে হরফে আকফা করলে দিনালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে تعقلون كذلك يبين الله لكم آياته لعلكم 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 تعقلون হামজা জবর আলাম মিম জবর লাম আলাম তা জবর তা র জবর র আলাম তা র হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল আলাম তা র ইলাল লাম জবর লাল আল ইয়া জের দি নুন জবর না আলাম তা র ইলাল্লাযিনা খ জবর খ র জবর র খ রাজি মও পেশ জু খরাজু মিম নুন জের মি নুন সেকেন্ডের পরে ইকফার হরফ দাল আসার কারণে ইকফা গুন্না অর্থাৎ নুন সেকেন্ডকে গুন্না সহ গোপন করে পড়তে হবে মি দাল জের দি মি দাল জের দি মি দিয়া আলিফ জবর ইয়া মি দিয়া র জের রি হা মিম জের হিম দিয়ারিহিম মিন দিয়ারিহিম ওয়াও জবর ওয়া হামজা মিম পেশ হুম ওয়া হুম হামজা পেশ উলাম ওয়াও পেশ লু উলু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ফা দুই পেশ ফুন উলু ফুন হা জবর হা দাল জবর দা হা দা র লাম জবর রল হা দা রল মিম ওয়াও জবর মাউ তা জারতি মাউতি হা দা রল মাউতি এখানে অফ করলে একবার দুই আলিফ টেনে পড়তে হবে হাযারাল মাউত এটি মধ্যে লীন হয়েছে ওয়াহুম উলুফুন হাযারাল মাউত ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا فقال لهم الله موتوا فقال لهم الله موتوا فقال لهم الله موتوا ثم أحياهم ثم
أحياهم ثم أحياهم ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون সম্মানিত দর্শক ও শ্রোতা, এখানে সদও পড়া যাবে, সিনও পড়া যাবে, তবে সদ পড়া উত্তম। والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون
والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 241 নং আয়াত থেকে 245 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 246 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।